is their song in the class. Go to your seat. I am your new teacher. How we know you are a teacher? What you saying? স্যার ফেলু বলতে চাইছে আমরা কিভাবে বুঝবো আপনি আমাদের নতুন টিচার? I am enter your class. আমি কি তাহলে এই ক্লাসে ঝাড়ু দিতে এসেছি? আমাকে দেখে কি তোমাদের ঝাড়ুদার মনে হচ্ছে? সরি স্যার, আমাদের আগে থেকে কেউ ইনফর্ম করেনি যে আমাদের ক্লাসে আজ নতুন টিচার আসবে। আগে জানলে এই ক্লাসরুমটাকে আমরা ফুল দিয়ে সাজিয়ে দিতাম আর দরজাতে রেড কার্পেট বিছিয়ে দিতাম। স্যার আগে জানলে আপনি আসার সাথে সাথেই আমরা শঙ্খধ্বনি বাজিয়ে আপনার মাথায় ফুল ছিটিয়ে আর আপনার কপালে চন্দনের ফোঁটা দিয়ে আপনাকে আমরা ওয়েলকাম করতাম। স্যার আজকে আমাদের ক্লাসে নতুন টিচার আসবে, এই ইনফরমেশনটা যদি আগে থেকে আমাদের কাছে থাকতো তাহলে আমরা সবাই মিলে চাঁদা তুলে ব্যান্ড পার্টি ভাড়া করে নিয়ে আসতাম আর বাজি পটকাও কিনে নিয়ে এসে দুমদাম করে ফাটিয়ে বোম ফাটিয়ে আপনাকে ওয়েলকাম করতাম। স্যার আমরা সবাই আমাদের টিচারদেরকে খুব রেসপেক্ট করি। আমরা প্রতিদিন হোয়াটসঅ্যাপে টিচারদেরকে গুড মর্নিং আর গুড নাইট বলি। হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি তোমরা টিচারদেরকে কতটা রেসপেক্ট করো। দেখো আমি এসেছি কতক্ষণ হয়ে গেল কিন্তু এখনো তোমরা কেউ দাঁড়াওনি। সরি স্যার। সরি স্যার। থাক আর দাঁড়াতে হবে না। সিট ডাউন বসে পড়ো সবাই। এই মাস্টারটো একটু পরেই বুঝতে পারবে কাদের পাল্লায় পড়েছে বটে। ছেলাগুলা মাস্টারটোকে পাগল করে ছাড়বে কি বটে। স্যার আপনার গলার ভলিউমটা খুব সুন্দর, একদম আমাদের ভান্ডু স্যারের মতো। স্যার আপনাকে দেখেই আমরা বুঝে গেছি আপনি একটা বিরাট বিশ্ববিখ্যাত টিচার। আপনি যদি আমাদের সাথে থাকেন তাহলে আমরা জেলার মধ্যে টপ রেজাল্ট করব। ওই যে শুরু হয়ে গেল স্যারটোকে তেল মাখানো শুরু হয়ে গেল। স্যার ওই ঘেটু আর ফেলু আপনাকে তেল লাগাইছে। ওরা একজনও পড়াশোনায় ভালো না, প্রশ্ন ধরলেই শুধু উল্টো পাল্টা বলে। না স্যার আমরা দুজনেই খুব ট্যালেন্টেড মাল্টি ট্যালেন্টেড, তাই আমরা প্রতিদিন সামনের বেঞ্চিতে একদম সামনেই বসি। না স্যার ওরা কেউ ট্যালেন্টেড না, ওরা আগে পেছনের বেঞ্চিতে বসতো আর ক্লাসে খুব ডিস্টার্ব করতো, তাই ভান্ডু স্যার ওদের সামনের বেঞ্চিতে বসতে বলেছে। হাবলু তুই কিন্তু একটু বেশি কথা বলে ফেলছিস। তুই আর কি ট্যালেন্টেড, তোর থেকে আমরা হাজার গুণ বেশি ট্যালেন্টেড। চুপ একদম চুপ। তোমরা ঝগড়াঝাটি বন্ধ করো, ওটা আমি নিজেই বুঝে যাব তোমাদের মধ্যে কে ট্যালেন্টেড আর কে গবেট। স্যার আপনি আমাদের তুমি বলে ডাকবেন না, আমাদের আপনি তুই বলে ডাকবেন। স্যার আপনার নামটা কি বটে? আগে পড়ার কথা আলোচনা করি, ওই নাম ঠামগুলো পরে ধীরে আস্তে জানা যাবে। তো বল তোদের ফার্স্ট পিরিয়ডে কোন সাবজেক্টের ক্লাস হয়? স্যার ইংরেজি। স্যার বাংলা। স্যার অঙ্ক। স্যার ইতিহাস বটে। এটা আবার কি হলো? ক্লাসটাকে কি তোরা সবজির আড়ত বানিয়ে রেখেছিস? একজন এক কথা বলছিস, কেউ সঠিকভাবে বলতে পারছিস না। এই তোদের ক্লাসের মনিটর কে রে? তোদের ক্লাসের মনিটর কে? স্যার ফেলু আমাদের ক্লাসের মনিটর। তাহলে ফেলু বলতে পারছে না ফার্স্ট পিরিয়ডে কোন ক্লাস হয়? কে ফেলু? কে? ফেলু কি বোবা নাকি কানে শোনে না? Hello sir, I am the monitor in this class. I am very talented guys, and I want to say that I am very obediently and the thirsty crow and the greedy dog. কোন ডগ বললি? স্যার গ্রেডি ডগ। স্যার গ্রেডি ডগ। স্যার গ্রেডি ডগ। স্যার গ্রেডি ডগ। স্যার ও গ্রেডি ডগটাই বললো বটে। সাইলেন্ট
সবাই শান্ত হ আর চুপচাপ বস, না হলে কিন্তু তোদের সবাইকে আমি মাথা নিচু করে আর পা উঁচু করে দাঁড় করিয়ে রাখবো। আর মন দিয়ে শোন, তোদের আমি এখন পড়া ধরবো, যাকে ধরবো সেই শুধু বলবি, পাশ থেকে কেউ কোনো আওয়াজ করবি না। আর একটা কথা, আমার ক্লাসে কারো যদি পায়খানা লাগে, প্রস্রাব লাগে, তাহলে আমাকে জিজ্ঞেস করার কোনো দরকার নেই, চোখ বুজে সোজা বাথরুমে চলে যাবি। যার ক্লাসে পড়াশোনায় মন লাগবে না সেও আমাকে না বলেই চলে যাবি। আমার একদম সিম্পল ফান্ডা, পড়াশোনা করতে চাইলে স্কুলে আসবি, আর পড়াশোনা করতে না চাইলে স্কুলে আসবি না। তোদের জন্য যেন অন্য কারো কোনো ডিস্টার্ব না হয়, ঠিক আছে? অকর্মার দল, তোরা হাততালি দিচ্ছিস কেন? তোদের আমি ভাষণ দিচ্ছি না, তোদের ওয়ার্নিং দিচ্ছি। এই হলুদ রঙের হিপি চুল, তুই দাঁড়া। স্যার আমি বটে। হ্যাঁ তুই তুই কি করতে হবে শুধু একবার অর্ডার দিন। তোকে কিছু করতে হবে না, তুই একটা ছড়া বল তাহলেই হবে। স্যার বই দেখে দেখে বলবো। কেন তুই বই দেখে বলবি কেন? বই না দেখে পারবি না কেন তুই? স্যার আমাদের দেশের নেতাগুলা তারপরে ভিআইপি লোকগুলা তো সবাই কাগজের লেখা দেখে দেখে ভাষণ দেয়। তুই কি নেতা নাকি ভিআইপি যে তুই বই দেখে দেখে পড়া বলবি? স্যার তাইলে আমি পারবো নাই, আমি নিজেকে সারেন্ডার করলাম আপনার কাছে। নে তুই বই দেখে দেখেই ছড়া বল। বলছি, ছড়াটোর নাম হট, বরীন্দ্রনাথ ঠাকুর। শুরুতেই ভুল বললি, ছড়াটির নাম হট না, ছড়াটির নাম হবে হাট। আর ওটা কবির নাম বরীন্দ্রনাথ ঠাকুর না, ওটা হবে রবীন্দ্রনাথ ঠাকুর। নে তারপরে বল। কুমরা কুমড়ো, পরা পরা, গড়া গড়া গড়ি, বোঝা বোঝা করা, ক্লাস হরি। ওটা কুমড়ো পড়া গড়াগড়ি, বোঝা করা ক্লাসরি হবে না। ভালো করে দেখ, ওটা লেখা আছে কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি লেখা আছে, দেখ। হ্যাঁ স্যার, আপনি যেটা বললেন ওইটাই বটে। তারপর পড়ে যা। গড়ি গড়ি, লাচায় লাচায়, বসি বসি, বদন বদন, সয়ে সয়ে, যে যে যায়, ভগে ভগে, মনদ মনদ। কি উল্টো পাল্টা পড়ছিস? ওটা গড়ি লাসায় বসি বদন, শয়ে যে যায় ভগ্যে বদন লেখা আছে। ভালো করে দেখ, ওটা লেখা আছে গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। এই তুই বস, তোকে আর পড়তে হবে না, না হলে তোর দাঁতগুলো একদম খুলে পড়ে যাবে। এই তুই দাঁড়া, তুই রবীন্দ্রনাথ ঠাকুরের হাট কবিতাটি পড়ে শোনা। স্যার আমি? হ্যাঁ তুই তুই পড়ছি স্যার। হাট, রবীন্দ্রনাথ ঠাকুর। কুমো 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 পা গুল গাই গুল গাই বোঝাই 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 কর করছে 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 গাই চালা বংশবদন বংশবদন, সঙ্গে দিদা ভাগ্ন মতো ভাগ্ন মতো, হাট হাট বসে হাট বসে, শুক্রবার 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 শুক্রবার, বংশবদন বংশবদন, পদে 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 পদে, জিনিস জিনিসপত্র জুড়ে 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 এনে জুড়ে, জামান 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 বেঁধে বেঁধে বেঁধে, উচ্চারণ উচ্চারণ পুরমা উচ্চারণ পুরমা, বেঁধে 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 পড়া, ধামাগুলো 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 ধামাগুলো, সজে 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 জুড়া পদে মজা মজা মজা, সিধে 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 আবার সিধে আবার, নকশা 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 জাজি করা জাজি করা জাজি করা, বেরি 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 আতা বেরি সতে 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 কুলো লাই কুলো করছে, মাঝি 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 যেতে বেড়াই 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 করে, নৌকা 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 আলো আলো চাষি মেয়ে
বললি রে এটা? কেন স্যার, আমি তো রবীন্দ্রনাথ ঠাকুরের হাট কবিতাটি বললাম। তুই তো 500 কিলোমিটার বেগে কবিতাটি বললি, তোর এত তারা কিসের রে? তুই কি ট্রেন ধরবি নাকি তোর জোরে পায়খানা পেয়েছে? এটা আবার একটা কবিতা বলার স্টাইল হলো? এই তুই বস। এই তোর পাশে ওই যে বসে আছে, ওর নাম ফেলু, তাই তো? Yes sir, I am Philu and I am the very intelligent boy in the class and the thirsty culo. আর ইংরেজি বলতে হবে না, তুই বাংলাতেই একটা কবিতা বল। স্যার আমি কবিতা বলতে পারি না, আমি ভালো রচনা বলতে পারি, রচনা বলাতে আমি একদম এক্সপার্ট আছি। তুই রচনা বলতে পারিস? বাহ, ভেরি গুড। তুই কি রচনা বলতে পারিস শুনি? আপনি যে কোনো রচনা ধরুন না কেন, আমি ঠিক বলে দেবো। যে কোনো রচনা? বাহ 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 বাহ, ভেরি গুড। তোর কথা শুনে মনে হচ্ছে তুই খুব ইন্টেলিজেন্ট বয়, কারণ একমাত্র ইন্টেলিজেন্ট স্টুডেন্টরাই রচনা বলতে পারে। এইবার এই সেক্টরও মাথাটো পাগল হয়ে গেল বটে। এই হিপি চুলবালা, তুই কিছু বললি? না না, আমি কিছু বলিনি তো। ধরুন ওকে রচনাটাই ধরুন। আচ্ছা ফেলু, তুই বাঙালির প্রিয় খাবার দাবার নিয়ে একটা রচনা বলতো। স্যার বাঙালির প্রিয় খাবার দাবার নিয়ে রচনা বলছি স্যার। বাঙালি হলো খুব খাদ্যরসিক, বাঙালি খেতে খুব ভালোবাসে, বাঙালি ভাত খায়, মাছ খায়, রুটি খায়, পারোটা খায়। আর পারোটা মানে শিয়ালদার রাজুদার পারোটা। রাজুদা সারা রাত জেগে খুব সুন্দর করে কম তেল দিয়ে তুলোর মতো তুলে পারোটা বানিয়ে নিয়ে আসে। রাজুদা পারোটার সাথে যে তরকারিটা দেয় সেটা তো একদম বিশ্ববিখ্যাত তরকারি। আলু, সয়াবিন, ডালের বড়ি, মটর, ছোলা, বাদাম দিয়ে তরকারিটা তৈরি করে। আর মানুষজন ওই পারোটা আর তরকারি খাবার জন্য সারা রাত রেশনের মতো লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। রাজুদার পারোটার দামও অনেক সস্তা, একদম জলের দরে ফলের রস, 3টে পারোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, মাত্র 30 টাকা। যাতে হবে না ট্রেনের টিকিটও। স্যার কেমন লাগলো বাঙালি প্রিয় খাবার রচনাটা? কি ব্যাপার, আমি তোকে বললাম বাঙালির প্রিয় খাবার দাবার নিয়ে রচনা বলতে, এখানে আবার রাজুদার পারোটা এলো কিভাবে? কেন স্যার, রাজুদার পারোটা তো এখন বাঙালির সব থেকে প্রিয় খাবার বটে। বুঝে গেছি, এই ছিলাটা আজ রাজুদার পারোটা দিয়েই চালাইবে বটে। আচ্ছা, রাজুদার পারোটা এখন বাঙালির বিখ্যাত খাবার, তাই তো? বেশ ফেলু, তুই এবার রেল যাত্রা নিয়ে একটা রচনা বলতো। স্যার রেল যাত্রা নিয়ে রচনা বলছি স্যার। ট্রেনে চড়তে আমার খুব ভালো লাগে। জীবনে প্রথমবার যেদিন ট্রেনে চাপলাম তখন আমি খুব এক্সাইটেড ছিলাম। টিকিট কেটে ট্রেনে চড়ে আমি শিয়ালদা স্টেশনে নামলাম। স্টেশনে নেমে যখন বেরোলাম তখন আমার খুব খিদে লেগে গেছিল। কি খাবো ভাবতেই ইচ্ছে হইলো পারোটা খাবো। আর পারোটা মানে শিয়ালদা রাজুদার পারোটা। রাজুদা সারা রাত জেগে খুব সুন্দর করে কম তেল দিয়ে তুলোর মতো তুলে পারোটা বানিয়ে নিয়ে আসে। রাজুদার পারোটার সাথে যে তরকারিটা দেয় সেটা একদম বিশ্ববিখ্যাত তরকারি। আলু, সয়াবিন, ডালের বড়ি, মটর, ছোলা, বাদাম দিয়ে তরকারিটা তৈরি করে। আর মানুষজন ওই পারোটা আর তরকারিটা খাবার জন্য সারা রাত রেশনের মতো লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। রাজুদার পারোটার দামও অনেক সস্তা, একদম জলের দরে ফলের রস, 3টে পারোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, মাত্র 30 টাকা। যাতে ট্রেনের টিকিটও হবে না। স্যার কেমন লাগলো আমার ট্রেন যাত্রার রচনাটা? তোকে আমি ট্রেন যাত্রা নিয়ে রচনা বলতে বললাম, তুই আবার সেই ঘুরে ফিরে রাজুদার পারোটা নিয়েই বললি। স্যার ট্রেন যাত্রা করতে গিয়ে আমার খিদে লেগে গেলে আমি কি করব স্যার? বুঝেছি, ও আজ ওই রাজুদার পারোটা দিয়েই চালাবে। আমিও একটা ডেঞ্জারাস টিচার, ওকেও আজ আমি জব্দ করেই ছাড়বো। বাবা ফেলু, এইবার তুই পলাশির যুদ্ধ নিয়ে রচনা বলতো। দেখি তুই এবার পলাশির যুদ্ধের মধ্যে রাজুদার পারোটা আনিস কি করে। পলাশির যুদ্ধ নিয়ে রচনা এই তো একদম সহজ স্যার।
পলাশী যুদ্ধ 1757 সালে ইংরেজদের সাথে আর নবাব সিরাজদৌল্লার সাথে হয়েছিল। পলাশী জায়গাটা পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় অবস্থিত। গত বছর গরমের ছুটিতে বাবা মায়ের সাথে আমি পলাশী ঘুরতে গিয়েছিলাম। তারপরে পলাশীতে গিয়ে ঘুরতে ঘুরতে যখন দুপুরবেলা খিদে পেল, তখন আশেপাশে কোনো ভাতের হোটেল না পেয়ে শেষে আমরা সবাই আলুর দম আর দুটো করে পারোটা খেলাম। আর পারোটা মানে শিয়ালদা রাজুদার পারোটা। রাজুদা সারা রাত জেগে খুব সুন্দর করে কম তেল দিয়ে তুলোর মতো তুলে পারোটা বানিয়ে নিয়ে আসে। রাজুদা পারোটার সাথে যে তরকারিটা দেয় সেটা একদম বিশ্ববিখ্যাত তরকারি। আলু, সয়াবিন, ডালের বড়ি, মটর, ছোলা, বাদাম দিয়ে তরকারিটা তৈরি করে। আর মানুষজন ওই পারোটা তরকারি খাবার জন্য সারা রাত রেশনের মতো লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। রাজুদার পারোটার দামও অনেক সস্তা, একদম জলের দরে ফলের রস। 3টে পারোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, মাত্র 30 টাকা, যাতে ট্রেনের টিকিটও হবে না। স্যার কেমন লাগলো স্যার পলাশীর যুদ্ধ রচনাটা? এখানেও সেই রাজুদার পারোটা? তুই থাম থাম, তোকে আর রচনা বলতে হবে না, তুই থাম। বাপরে বাপ, কি ডেঞ্জারের ছেলে রে বাবা। ঘন্টা পড়ে গেল, আজ আমি যাই, কাল আবার আসবো, কাল বুঝতে পারবি আমি কত ডেঞ্জারেস। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন। আর ভিডিওটি লাইক করবেন, যত পারেন শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। হাসতে থাকুন, সুস্থ থাকুন, যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন। আর 3টে পারোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, মাত্র 30 টাকা।